আপনি অনেকদিন যাবৎ কিছু একটা করতে চেষ্টা করছেন। আপনার মাথায় একটা আইডিয়া আসে, তারপর আপনি সেটা নিয়ে চিন্তা করেন, কিভাবে কি করা যায়। আপনি রিসার্চ করেন, বেশ কয়েকদিন দৌড়াদৌড়ি করেন, এভাবে ২ সপ্তাহ পার হয়। তারপরে আপনি সবকিছু ভুলে যান এবং এভাবে এই সাইকেলটা আপনার জীবনে বারবার আসতে থাকে। ৫ বছর পার হয়ে গেছে বা ২ বছর, কারো ক্ষেত্রে ১ বছর। আপনি আগে যে অবস্থায় ছিলেন, এখনো সেই একই অবস্থায়ই আছেন। কিন্তু আপনি সামনে আগাতে পারছেন না। আজকে আমরা কথা বলবো কেন আপনার টাকা কামানো উচিত। আপনি হয়তো চিন্তা করেন, এই আইডিয়া নিয়ে কাজ করব, এটা তো খুব ছোট একটা আইডিয়া। এটা নিয়ে আমি তেমন কিছু করতে পারবো না। আপনার হয়তো অনেক বড়, বড় জিনিস পছন্দ হয়। আপনি চিন্তা করেন এটা না হয়ে ওইটা হলে হয়তো ভালো হতো। কিন্তু মজার বিষয় হলো যে ছোট আইডিয়াটাকে আপনি সবসময় স্কিপ করেন। ওই ছোট আইডিয়াটা যদি আপনি ফলো করতেন, ওইভাবে যদি আপনি ২ বছর ৩ বছর চেষ্টা করতেন, তাহলে আপনার পজিশনটা যদি মাত্র এতটুকু হতো, আপনার অবস্থানটা, আপনার সামাজিক অবস্থান বা আপনার অর্থনীতি, এটা যদি এতটুকু থাকতো এটার গ্রোথ, আপনি এখন পর্যন্ত তারও অনেক নিচে আছেন। এটা একটা মজার বিষয় না? আপনি যে জিনিসটাকে এভয়েড করেছেন, আপনি এখন সেই অবস্থানেও নাই। কারণ আপনি ২ বছর, ৩ বছর, ৫ বছর যাবৎ শুধু কল্পনাই করে যাচ্ছেন। আপনার মাথায় একটা কিছু আসলে আপনি কল্পনা করেন, এটা এমন হলে এমন হতো। আপনার মাথায় অনেক কল্পনা। কিন্তু দিন শেষে আপনি কিছুই করেন না। আপনি মোটিভেশন হারায় ফেলেন। কারণ আপনার চোখ সবসময় বড়র দিকে। আপনি বড়টা করতে পারেন না। হয়তোবা সেই সুযোগ আপনি পান না বা হয়তোবা সেই যোগ্যতা আপনার নাই। বা ওটা করতে গেলে হয়তো অনেক টাকা ইনভেস্টমেন্ট লাগে। যেটার আপনি ভালোমতো জানেন যে ইনভেস্টমেন্টটা করার মতো ক্যাপাসিটি আপনার নাই। কিন্তু যে জিনিসটা আপনার হাতে আছে আপনি সেটাও করেন না, কারণ জিনিসটা ছোট। আর এই ছোট বড়র এই বেড়াজালের মধ্যে আপনি পড়ে যান, শেষ পর্যন্ত আপনি কিছুই করেন না। আপনার লাইফ আপনারই আগাতে হবে, আপনারই পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, প্ল্যানিংগুলো আপনারই করতে হবে। আপনার হয়ে অন্য কেউ করবে না। তাই আপনার মোটিভেশন হারালে চলবে না। আপনাকে অল্প থেকেই সেই ছোট অবস্থান থেকেই এগিয়ে যেতে হবে। অনেক মানুষ তার লাইফে এগিয়ে গিয়েছে তার ছোট, ছোট অভ্যাসগুলির জন্য, তার লেগে থাকার জন্য এবং সে জানে তার গোলটা ছোট, কিন্তু এটার ফিউচার অনেক ব্রাইট। কারণ সে জানে যে সে ছোট অবস্থা থেকে শুরু করছে। কিন্তু তার স্টেপ বাই স্টেপ প্ল্যান করা তার মাথায়। আর সবকিছুতে আপনি একটা বড় লম্বা ১০ বছর মেয়াদী প্ল্যান করে আগাতে পারবেন না। আপনাকে ১ম এ শুরু করতে হবে। ছোট একটা গোল সেট করতে হবে। সেই গোল থেকে আপনাকে এই বিজনেসটাকে এগিয়ে আরেকটু বেটার, আরেকটু বেটার। একটা পর্যায়ে আপনার যখন হাতে অনেক টাকা চলে আসবে, আপনার যখন এই বিজনেসের অনেক এক্সপেরিয়েন্স চলে আসবে, তখন আপনি আস্তে, আস্তে বিজনেসটাকে অনেক বেশি এক্সপ্যান্ড করতে পারবেন। ইভেন আমরা অনেক সময় স্কিল শেখার ক্ষেত্রেও দেখি, অনেকে চিন্তা করে যে এই ছোট স্কিল এর দিয়ে কিছুই হবে না। আমিও জানি অনেক স্কিল এখন কাজেই লাগে না। কিন্তু এট লিস্ট আপনি যেদিন থেকে ভেবেছেন ওই স্কিলটা কাজে লাগে না, সেই দিন থেকেও যারা স্টার্ট করে লেগেছিল, তারা কিছু না কিছু করতে পেরেছে। কিন্তু আপনার কাছে মনে হয় ধুর এটা ভালো না, ওইটা এমন, এটায় টাকা নাই, এটা আমি পারবো না। এইসব অজুহাত আপনি আপনার লাইফের সাথে মোটেও খাটাতে পারবেন না। আপনাকে কাজ করে পরিশ্রম করেই এগিয়ে যেতে হবে। টাকা কামানো একটা নেশার মতো। অবশ্যই সেটা হালাল হতে হবে। তো আপনার টাকা কামাতে হবে মূলত শুধুমাত্র আপনার নিজের জন্য না। আপনার একটা পরিবার আছে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার স্ত্রী সন্তান আছে, আপনি দেখবেন টাকা ছাড়া কোথাও কিছুই হয় না। আপনার একটা গেট আপের জন্য টাকা লাগে, একটা ভালো পরিবেশে থাকতে টাকা লাগে। আপনি দেখবেন আপনার টাকা থাকলে মানুষ সালাম দেয়, রেসপেক্ট করে। আপনার ফ্যামিলির একটা দাওয়াত দিবে আপনাকে, আপনাকে একটা প্রায়োরিটি লিস্টে রাখা হয়। আর টাকা না থাকলে আপনি কিন্তু সেই জায়গাটায় যেতে পারবেন না। আপনার নিজের জন্য টাকা লাগবে, পরিবারের জন্য লাগবে। আপনি একটা ভালো চিকিৎসা দিতে চান আপনার পরিবারের কারো বা আপনার নিজের। আপনার কিন্তু কম্প্রোমাইজ করতে হবে টাকা যদি না থাকে। মনে হবে যে না এখানে তো করা যাবে না, একটু চিপ কোথাও করি। আপনার ইচ্ছার বিরুদ্ধে হয়তো আপনার ভাল লাগছে না যে এখান থেকে হয়তো আমি একটা প্রপার ট্রিটমেন্ট পাবো না নিজের জন্য বা পরিবারের জন্য। আপনার কম্প্রোমাইজ করতে হলো কেন? টাকার জন্য। সুতরাং আপনার টাকা কামাতে হবে। তারপর দেখেন ধরেন আপনি একটা ভালো বাসায় থাকবেন, আপনার টাকা লাগবে। আপনার সন্তানকে আপনি একটা ভালো স্কুলে দিবেন, টাকা লাগবে। আপনি কোনো কিছু টাকা ছাড়া পারবেন না। হ্যাঁ, আমি জানি টাকা দিয়ে সব হয় না। তবে কিছু জিনিস আছে টাকা ছাড়াও হয় না।
আপনাকে নিজেকে নিজের ফোর্স করতে হবে, আপনাকে নিজের এগিয়ে নিতে হবে। আপনাকে পিছ থেকে কেউ এসে ধাক্কা দিবে না, এটা আপনার মাথায় রাখতে হবে। কোনো কিছু শুরু করার পূর্বে আপনি প্ল্যান করবেন অবশ্যই, ছোট ছোট স্টেপ গ্রহণ করবেন এবং সেভাবে এগিয়ে যাবেন, কিন্তু অতিরিক্ত চিন্তা করা যাবে না। আপনার একটা ডিসিপ্লিন থাকতে হবে। আপনি সকালে ঘুম থেকে উঠবেন কখন, এটা আপনার আগেই ডিসাইড করতে হবে। বা আপনি কোন মাসে গিয়ে কোন গোলটা সেট করতে চাচ্ছেন, বা আপনি নেক্সট উইকে কোথায় ভিজিটে যাবেন, কোন জিনিসটা আপনি রিসার্চ করতে চাচ্ছেন, প্রয়োজনে লিখে রাখবেন। অতিরিক্ত চিন্তা করবেন না, যে চিন্তা আপনাকে বিজনেস করতে দেয় না বা সামনে আগাতে দেয় না। আপনি আপনার চিন্তার ধারাটাকে একটা ক্ষুদ্র পরিসরে নিয়ে আসবেন, সেখান থেকে ছোট ছোট স্টেপ নিয়ে আপনি লাইফে বড় হবেন, কিছু একটা করবেন। তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো, কম্পেয়ার করা যাবে না কারোর সাথে। আমরা অনেক সময় দেখেছি অনেকে কম্পেয়ার করে যে অমুকে এইভাবে করতেছে, আমি তো ওর মতো করে পারি না। বা অনেকে চিন্তা করে অমুকের কাছে এত বেশি রিসোর্স আছে, এত টাকা পয়সা আছে, ওই পারে নাই, আমি কিভাবে পারবো? ও পারে নাই তাই বলে কি আপনি পারবেন না? আপনি কি এমন কিছু আইডিয়া মাথায় নিয়ে ঘুরছেন যেটা সম্ভবই না? আপনার তো প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে, সে কেন পারে নাই, আগে আপনি সেটা চিন্তা করেন। আপনি কম্পেয়ার করে বসে আছেন, ও অনেক ভালো পারে, আমি ওর মতো পারি না, অথবা অমুকে পারে নাই, আমিও পারবো না। আমরা অনেক সময় ভাবি মানুষ কি ভাববে, আসলে মানুষ কিছুই ভাববে না, অনেকে অনেক কিছু ফলোই করে না। আমরা শুধু শুধু বিষয়গুলো নিয়ে চিন্তা করি। একবার একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল, যেখানে কিছু স্টুডেন্টসদের একটা জায়গায় ডেকে আনা হয়, আনার পর তাদের পোশাকে কিছু দাগ বা কিছু ময়লা লাগিয়ে দেয়া হয়। তো দেখা গেল তাদেরকে যখন তাদের আরও কিছু ফ্রেন্ডের সাথে দেখা করানো হলো, তারা গল্প করলো, তারপর একটা পর্যায়ে তারা চলে গেল। তো যাদেরকে ডেকে আনা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে, আপনারা কি খেয়াল করেছেন ওদের মধ্যে কতজন স্টুডেন্টের বা তোমার কতজন ফ্রেন্ডের মধ্যে তাদের গায়ে বা তাদের পোশাকে দাগ ছিল বা ময়লা ছিল? তো তাদের মধ্যে কিছু মানুষ, মানে শুধুমাত্র কিছু মানুষ বলল যে তারা খেয়াল করেছে, বাকি কেউ খেয়ালই করেনি, অথচ তারা একসাথে বসা ছিল। তো বিষয়টা হলো, অনেকে অনেক কিছুই খেয়াল করে না, আমরা শুধু শুধু চিন্তা করি। এরকম অহেতুক চিন্তা করা যাবে না। মানুষ ফেল হতেই পারে, আর মানুষ যখন পাশ করে সবাই দেখে, সবাই তখন বাহাবা দেয়। সুতরাং কে পাশ করলো, ফেল করলো, বা আমি কি ফেল করবো নাকি, এইসব চিন্তা রাখা যাবে না। একটা বড় সমস্যা হলো, অনেকের সামনে প্রচুর অপশন থাকে। কেউ ভাবছে আমি তো চাইলে জব করতে পারি, বিজনেস করতে পারি, ফ্রিল্যান্সিং করতে পারি, বা ফ্রিল্যান্সিংয়ের মধ্যে অ্যাক্টিভ ইনকামে যেতে পারি, প্যাসিভ ইনকামে যেতে পারি। অনেকগুলো অপশন সে তার নিজের সামনে খুলে রাখে, দিন শেষে সে কিছুই করে না। তাকে ঠান্ডা মাথায় তার জন্য কোনটা প্রযোজ্য সেরকম একটা অপশন খুঁজে বের করতে হবে, এবং ওই অপশনটা নিয়ে সে যখন আস্তে আস্তে লাইফে এগিয়ে যাবে, তারপর হয়তোবা সে একটা সেকেন্ড অপশন আনতে পারে বা নাও পারে। তাছাড়া আমরা আরেকটা কাজ করি, আমরা খুব দ্রুত রেজাল্ট চাই। কিছুদিন কাজ করার পর চিন্তা করি এটা দিয়ে কেন হলো না। ছোটোখাটো ফেইলিয়ার আসলেই চিন্তা করি, না এটা তো হলো না, অন্যরা তো পেরেছে, আমি তো পারিনি, এটা মনে হয় আমি আর পারবো না। একদম অল্পতেই হার মেনে নেয়। মোটেও এমনটা করা যাবে না। কোনো কিছুই পারফেক্ট না, সুতরাং ছোট থেকে চেষ্টা করুন, লেগে থাকুন, ডিসিপ্লিনের মধ্যে থাকুন, আর ভয় পাবেন না, অতিরিক্ত চিন্তা করবেন না, এবং কনফিডেন্স নিয়ে এগিয়ে যান। ইনশাআল্লাহ আপনি লাইফে ছোট বড় কিছু একটা করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।